হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মেকআপের একটা ইম্পর্টেন্ট ট্রিক্স নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। চলো ভিডিওটা শুরু করি। মেকআপ করার পর অনেক সময় মেকআপ অক্সিডাইজ হয়ে যায় বা কখনো সাদা হয়ে যায়, কোথাও বেশি মেকআপ তো কোথাও কম মেকআপ। তো সেগুলো এক একটা রিজন আছে এগুলো হওয়ার জন্য। তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব যে কি কি পদ্ধতিতে মেকআপ করলে সেগুলো আর ফেস করতে হবে না। এই প্রবলেমগুলো অনেকেরই মেকআপ করার সময় হয়ে থাকে। তো চলো আজকে তোমাদের মেকআপটা শেয়ার করি। প্রথমেই মুখটা ক্লিনজিং করে নিতে হবে। আমি একটা টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নিলাম, তারপর একটা টোনার ইউজ করছি। এরপর টোনারটা ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট তোমাকে ওয়েট করতে হবে। এরপর একটা ময়শ্চারাইজার তোমাকে ফেসে অ্যাপ্লাই করতে হবে। ফেসে ভালো রকমভাবে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তা না হলে মেকআপটা কখনোই লং লাস্টিং হবে না আর অক্সিডাইজও হয়ে যেতে পারে। প্রথমে ক্লিনজিং, এরপর টোনিং ও ময়শ্চারাইজিং করতেই হবে। সব প্রোডাক্ট একবারে ইউজ করা যাবে না। স্কিনে একটা প্রোডাক্ট অ্যাবজর্ব হওয়ার পর আরেকটি প্রোডাক্ট ইউজ করতে হবে। ভালোভাবে স্কিন প্রিপারেশনের পর তোমাকে একটা প্রাইমার ইউজ করতে হবে। আমি এখানে হুডা বিউটির প্রাইমারটা ইউজ করছি। এরপর একটা কনসিলার নিয়ে যেখানে ব্ল্যাক স্পটগুলো আছে সেখানে আমি ঢাকার জন্য কনসিলার ইউজ করছি। আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারের সাহায্যেও তোমরা ব্লেন্ড করতে পারো। কনসিলার কোনো মতেই পুরোপুরি ব্লেন্ড করা যাবে না। এরপর 3 থেকে 4 মিনিট ওয়েট করার পর আমি একটা পিএসির ফাউন্ডেশন নিয়ে মেকআপটাকে আমি ব্লেন্ড করব। অবশ্যই সেটা স্কিন টোনের হতে হবে। একটা বিউটি ব্লেন্ডারকে জলে ভিজিয়ে তার থেকে চিপে সমস্ত জল বের করে দিতে হবে। এরপর দেখবে বিউটি ব্লেন্ডারটা একদম সফট হয়ে গেছে। আর এই সফট ব্লেন্ডারের সাহায্যেই তোমাদের ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে হবে। দেখো কতটা ফ্ললেস মনে হচ্ছে। তো এইভাবেই পুরোটা ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার সময় কখনোই ঘষা যাবে না, তোমাদেরকে ড্যাব মোশনেই সেটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর তোমাদের হাইলাইট এরিয়াগুলোকে হাইলাইট করতে হবে, যেমন নোজ, ইনার কর্নার, চিকস অ্যান্ড ফোরহেড। এরপর হাইলাইট এরিয়াগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তোমাকে পুরো ফেসে ব্লেন্ড করা যাবে না, যেই জায়গাগুলোতে হাইলাইট করা হয়েছে ঠিক সেই জায়গাগুলোতেই তোমাকে ব্লেন্ড করতে হবে। হাইলাইট এরিয়াগুলো ব্লেন্ড করার পর মেকআপটাকে লক করার জন্য আমি একটা পিএসির ব্যানানা পাউডার ইউজ করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ব্যানানা পাউডার দিয়ে মেকআপটাকে লক করতে পারো। এখানে মেকআপে একটা ট্রিক্স আছে। যখন তোমরা মেকআপ করছো অথবা কোনো ক্লায়েন্টকে মেকআপ করাচ্ছ, তো কখনোই আইসটাকে ডাউন করতে বলবে না, ওদেরকে ওপরের দিকে তাকাতে বলবে এবং তখনই মেকআপটাকে লক করবে পাউডার দিয়ে। কারণ যদি ওরা নিচে তাকায় তো একটা নিচের আইয়ের একটা লাইনিং পড়ে যায়, যেটা মেকআপের পর কখনোই দেখতে ভালো লাগে না। তো দেখো আমি ওকে বলেছি যে ওপরের দিকে তাকা, তো ওপরের দিকে তাকিয়েছিল। দেখো আমার আইসের নিচে কিন্তু কোনো রকম লাইন ক্রিয়েট হয়নি।
তো এইভাবেই তোমাকে মেকআপটাকে পুরো লক করে নিতে হবে। মেকআপটা পুরোপুরি লক করার পর আমি একটা আইব্রো কিট নিয়েছি। এই আইব্রো কিটের মাধ্যমে ওর আইব্রোটা ড্র করে নেব। এবার একটা ব্লাশার নিয়ে ফেসে ব্লাশার করে নেব আর হাইলাইট এরিয়াগুলোকে একটি শিমারি কালার দিয়ে হাইলাইট করে নেব। পুরো গালে কিন্তু হাইলাইট করা যাবে না, তোমাকে চিকবোন এরিয়াগুলোকে হাইলাইট করতে হবে। নোজ এরিয়া, মাউথ এরিয়া অ্যান্ড ফোরহেড এরিয়াকে তোমাকে হাইলাইট করে নিতে হবে ঠিক আমার মতন করে। মেকআপটা দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে। তো এবার আমি আই মেকআপে চলে যাব, একটু আই মেকআপ করে নেব। তো অত বেশি কিছু করব না, আই মেকআপটা জাস্ট সিম্পলের ওপরে একটা আই মেকআপ করব। আই মেকআপের ওপরে যদি তোমরা কোনো রকম ভিডিও চাও তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো অনেক রকমেরই আই মেকআপ হয়, তো সেটা তোমাদের কাছে তুলে ধরবো। আইসটা আমি একটু নিউডের উপরে রেখেছি, জাস্ট হাইলাইটের জন্য একটু শিমারি কালার ইউজ করেছি। দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা গ্লো করছে। আমি কিন্তু কোনো রকম এডিটিং ছাড়াই যেভাবে মোবাইলে ক্লিক নিয়েছিলাম সেভাবেই কিন্তু ভিডিওটা আপলোড করছি। তো দেখতেই পাচ্ছ মেকআপটা কতটাই গ্লো করছে। আর এইভাবে মেকআপ করলে কখনোই অক্সিডাইজ হয়ে যাবে না, কোথাও সাদা বেশি কম কোনোটাই হবে না। তো আমি একটা লাইনার পরিয়েছিলাম, তারপর ফিক্সার দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করেছি। মেকআপের ফুল লুকটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো যদি পুরো ভিডিওটা দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। এরকমই ট্রিক্স পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আশীর্বাদ এবং তোমাদের সাথে নিয়ে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে তোমরা পাশে থাকলে আমি অবশ্যই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকের মতো টাটা, বাই বাই।